নমস্কার, আমি মনীষ এবং আপনারা দেখছেন সিভিএন প্রেজেন্টস স্মার্ট সল্টলেক। আজকের স্মার্ট সল্টলেকের এই পর্বে আমরা কথা বলবো, আমরা জানবো প্রয়াসমের অ্যানুয়াল সামার ক্যাম্প 2025 এই বছর কবে আসতে চলেছে, কখন আসতে চলেছে এবং ঠিক কি নিয়ে আসতে চলেছে এবারের সামার ক্যাম্প। সামার ক্যাম্প প্রচন্ড ভালো লাগছে, খুব মজা হয়েছে আজকে। আমার তো খুবই ভালো লাগছে। This is the best summer camp ever. The best experience summer camp. This is my first one and I really liked it. প্রথম দিন খুবই ভালো লাগছে, এখন তো সবে শুরু হয়েছে আর আমি জানি না আরো কি কি এক্সাইটিং থিংস আছে, তাও আমার এখন যেটা হচ্ছে সেটা খুবই ভালো লাগছে। আমার তো এখানে এসেই ভীষণ এক্সাইটিং লাগছে, কারণ কি না এখানে অনেক কিছু দিয়ে সাজানো আছে, প্লাস অনেক ফান অ্যাক্টিভিটি হচ্ছে। আমার ভীষণ ভালো লাগছে। স্ট্রবেরি ফ্লেভারড লাসি and a chocolate biscuit. হ্যাঁ, ওটাও ভালো লেগেছে আর তার সঙ্গে বেলুন। বছরের এই সময়টিতে যখন প্রতিটি স্কুলে গরমের ছুটি ঘোষণা হয়, ঠিক সেই সময় প্রয়াসমের কলঞ্জলি আর্ট গেজিবোতে 6 দিনের জন্য সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ছেলেমেয়েদেরকে আমন্ত্রণ জানানো হয় প্রয়াসমের সামার ক্যাম্পে পার্টিসিপেট করানোর জন্য। আমরা ধন্যবাদ জানাবো প্রত্যেক প্যারেন্টসকে যারা বিশ্বাস রেখে, ভরসা রেখে এবছর নিজেদের ছেলেমেয়েদেরকে পাঠাচ্ছেন এই সামার ক্যাম্পে। কারণ আমরা চেষ্টা করি এই 6 দিন এডুকেশন এবং এন্টারটেনমেন্টকে একসঙ্গে মিলিয়ে ভীষণ অন্য রকমভাবে গড্ডালিকা প্রবাহে না বয়ে গিয়ে একটু অন্য রকমভাবে, একটু অন্য মনন নিয়ে এই সামার ক্যাম্পকে বাচ্চাদের সামনে আনার জন্য। এই সামার ক্যাম্প আয়োজন করতে সাহায্য করে প্রয়াসমের এন্টারপ্রাইজ কলঞ্জলি আর্ট গেজিবো। ডেফিনেটলি সঙ্গে থাকে দৌড়ানি সংসার, মিডিয়া উইং, প্রয়াসম ভিজুয়াল বেসিক, সিভিএনএন এবং অতি অবশ্যই প্রসাদ ফুড কিচেন, প্রসাদ কমার্শিয়াল কিচেন, যাদের খাবার জমিয়ে রাখে এই 6 দিন বাচ্চাদের মনকে।
আমরা কথা বলছিলাম এই অ্যানুয়াল সামার ক্যাম্প, এই 6 দিন প্রয়াসমের কলঞ্জলি আর্ট গেজিবোতে আয়োজন হয়। কোথায় গিয়ে এই সামার ক্যাম্প একটু হলেও নিজেকে অন্যভাবে তুলে ধরতে পারে পার্টিসিপেন্টসদের কাছে, বাচ্চাদের কাছে, যে কারণে প্রতি বছর আমরা বেশ পরিমাণে, বেশ সংখ্যক ছেলে মেয়েদেরকে ফিরে পাই আমাদের এই সামার ক্যাম্পে। এই পুরো সামার ক্যাম্পের প্ল্যানিং এবং কিভাবে সাজানো হবে তার পেছনে থাকে প্রয়াসমের ফাউন্ডার ডাইরেক্টর শ্রী অম্লান কুসুম গঙ্গোপাধ্যায়, যিনি আমাদের সকলের মেন্টর। তাই আজকে আমি দাদাকে অনুরোধ করেছি আমাদের সঙ্গে থাকার জন্য, এবং কথা বলে আমরা জানবো সামার ক্যাম্প কোথায় গিয়ে অন্যরকম ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে প্রয়াসমের কলঞ্জলি আর্ট গেজিবোতে, এবং এই বছর সামার ক্যাম্প ঠিক কি নিয়ে আসতে চলেছে। সঙ্গে থাকুন। জানতে চাইবো যে কেন অন্যরকম ভাবে, এবং সেই সূত্রে আমি জানতে চাইবো যে এই বছর সামার ক্যাম্প নতুন কি নিয়ে আসছে। আচ্ছা, প্রথমেই বলি যে দেখো, আমরা চিরকাল এডুটেইনমেন্ট নিয়ে কাজ করেছি, অর্থাৎ এডুকেশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট, মানে বিনোদন, নিছক বিনোদনের জন্য নয় যে শুধু মজা করলাম, হা করলাম, যার কোনো মানে একটা তো তার পেছনে যে এতটা সময়, কারণ পৃথিবীতে আর সবকিছু অনেক দিন ধরে চলবে, সময় খুব কম, এবং সেই সময় শুধু নিছক বিনোদনে গা ভাসিয়ে হাউ করে, ধরো আমরা যে সমস্ত সামার ক্যাম্প দেখি, ধরো 2 দিন বাদে বাচ্চারা সেগুলো আর মনে রাখে কিনা, বা সেগুলো তারা প্র্যাকটিক্যাল লাইফে আনে কিনা, সেটা আমাদের একটা বিগ কোয়েশ্চেন মার্ক, যে হয়তো এটা আনে না। আমরা প্রতি বছর তুমি দেখেছো, কারণ তুমি, সপ্তর্ষি, মঞ্জু বা ঋতুজা, স্নেহাশিস, কৌশিকেরা যখন সবাই মিলে, আমরা যখন রুম্পা, সবাই মিলে যখন আমরা কাজ করছি, আমরা বরাবরই দেখেছি যে আমরা অন্য ধারার একটা সামার ক্যাম্প করে থাকি, কিন্তু তাতে কোনো বাচ্চা একবারও বলেনি, হ্যাঁ, যে আমাদের যে ইয়াং ফ্রেন্ডসরা আসে তারা একবারও বলেনি কি বোরিং, আর কেন আসবো। কারণ আমাদের দেখা যাচ্ছে যে গত 3-4 বছরে আমাদের কিন্তু রিপিট ভ্যালু দেখে তো লোক বোঝে যে তোমার ইন্টারেস্টে প্রতি বছর নতুন নতুন বাচ্চা আসছে, প্রচুর বাচ্চা, প্রত্যেক বছরই বেশিরভাগ বাচ্চাই ফিরে। হ্যাঁ, সুতরাং এবারও যদি দেখা যায় প্রায় 75% নতুন, মানে পুরনো যে বাচ্চারা এসছে, 25% হয়তো আমরা নতুন নিচ্ছি। তো একটা জিনিসই মনীষ, আমার যেটা মনে হয় যে আমরা সারাক্ষণ দেখবে তুমি যে কোনো বাচ্চাদের প্রোগ্রাম মানে খুব একটা আতুপাতু করে করা, মানে যেটাকে আমরা পেট্রোনাইজেশন বলি, ভীষণ ভাবে যে ওরা তো বাচ্চা, ওরা তাই শুধু এসব দিয়ে দাও, শুধু মজা দাও, একটা মোড়ক দিয়ে দাও, যেটা তুমি টেমপ্লেটের কথা বললে, যে একটা গতের টেমপ্লেট দিয়ে দাও, যাতে তাতেই তারা বুধ হয়ে থাকে, ওই কিছুক্ষণ নিজের মধ্যে গল্প করলো, সেই কিন্তু আমরা ওই মোবাইল ছেড়ে আর বেরোতে পারছি না। আমার ইয়াং বন্ধুরা 6টা দিন দেবে, সকাল প্রায় 10টা থেকে 4টে, বিকেল 4টে অবধি। তুমি ভাবো এতটা সময় আমায় দেবে। সেখানে আমি যখন প্ল্যান করি, আমার সবসময় মনে হয় কোনো সময় ওরা যেন ফিল না করে আমার সময়টা বরবাদ হচ্ছে। তার জন্যই যতটা পারা যায় যে একেবারে আসলো, আর আমাদের যারা কাজ করেছে আমাদের সঙ্গে জানে যে এটা টোটালি পার্টিসিপেটরি বেসিস হয়, কোনো সময় লেকচার মেথড না, যে আমরা বলছি তোমরা শোনো, ওরকম টাইপই না, এটা একসঙ্গে মিলে কাজ হয়। এবং তার সঙ্গে ধরো প্রসাদের একটা বড় ভূমিকা থাকে, তার সঙ্গে পিভিবি, প্রেস অ্যান্ড ভিজুয়াল বেসিক্স এর একটা বড় ভূমিকা থাকে, এবং এবার থেকে দুয়োরানি সংসার গতবার থেকে বোধহয় জুটছে, এবার আরো বেশি করে আসছে, এবং সিভিএনএন এরও একটা বড় ভূমিকা থেকে যায় ওখানে। এবং যার জন্য দেখো আমাদের এই সামার ক্যাম্প নিয়ে প্রচুর বাইরের লোকজন, যে কিভাবে তোমরা এইটা করে আসতে পারছো, কারণ আমরা এখানে দিলেই আমাদের মনে হয় বাচ্চাদের অ্যাটেনশন চলে যাবে, বাচ্চা, সেটা কিন্তু পুরোটা নির্ভর করে তুমি মডিউলটা কিভাবে বানাচ্ছ। যেমন দেখো, এখন যদি যারা আসছে এবছর, আমরা এবছরের এজ রেঞ্জটা বাড়িয়েছি, বোধহয় আগে বোধহয় 13 থেকে 18, তো এবার 10 থেকে বোধহয় 18 হচ্ছে। তো এই 11 বছর বা 10 বছরের বাচ্চার জন্য আমাদের ফিল্মটা তো একটা এডুকেশন, কারণ একটা ফিল্ম কখনো আমি একা গেলাম, একাই সবটা কাজ করে নিয়ে বেরিয়ে চলে আসলাম, তা হয় না। ফিল্ম একটা যৌথ প্রক্রিয়া। সুতরাং আজকের দিনে যখন এই বেশিরভাগ বাচ্চারাই নিউক্লিয়ার ফ্যামিলি থেকে আসছে, পেরেন্টসের একটা বড় ভূমিকা থাকে যে আমি বাচ্চাটাকে দাওয়াতে শেখাচ্ছি, নিতে শুধু, যে তোমার এটা তুমি দাও না, এটা দিয়ে দাও। সো এই যে তোমার খেলনা, দেখো আমাদের যে রিসাইক্লিং এর কাজ হয়, আমরা বেশিরভাগই কি করি, যে
তোমার যা খেলনাপাতি আছে, তোমার যা পড়ার বই আছে, তুমি যা যা পড়েছো বা জামা কাপড় যা পড়েছো, সেইগুলো যদি এবার তোমার হয়ে গিয়ে থাকে তুমি দিয়ে দাও, আরো আরেকজন পড়ুক। ওই সবসময় আমি দিচ্ছি বলে খারাপটা দিতে হবে একেবারে যেটা চলবে না সেটা কিন্তু, কারণ তার জন্যই আমাদের দুয়ারানি সংসার বা গেরাসেলে দেখো আমাদের এখানে কিন্তু লোকেরা কিনতে আসে। ওই বস্ত্রদান শিবির বা ওসব আমরা কোনোদিন করিনি, কারণ যে কিনছে 2 টাকাও তো দরকার, তাই না? তার 1 টাকা 2 টাকা যাই দিক সেটা কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন, তার কাছে সেটা কিন্তু বেশ অমূল্য। আমরা মনে করছি ও 2 টাকা দিয়ে কিনছে, 5 টাকা দিয়ে কিনছে বা 100 টাকা, তার কাছে কিচ্ছু না, আমি তো আইনক্সে গিয়ে সিনেমা দেখলেই তার চেয়ে কোটি কোটি টাকা খরচা হয়ে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু একেবারেই নয়। মানে আমাদের বেসিক্যালি যেটা, যে তুমি যে টাকাটা দিচ্ছ তার জন্য তুমি একটা ভালো জিনিস পাবে। তো এইটা দেখো, আজকে তুমি যখন বাইরে যাও বা মঞ্জু যখন যাচ্ছে বা সুজন যখন, বা যে কেউ, আমাদের কাউকে বলে দিতে হচ্ছে না যে এই একটু অফিসের জন্য জিনিস নিয়ে এসব। আমরা কোনোদিন, আমরা জানি যে তোমরা যেদিন ফিরবে আমরা ঠিক দেখবো আমাদের ডেস্কে কিছু না কিছু রয়েছে। সো আমি ফিল্মের কথাতে আবার ফিরে আসি, এই যে যৌথ মানুষ, তো যৌথ, আমরা জানি যে সামাজিক জীব, আমরা সবাই মিলে একসঙ্গে থাকতে হবে। ফিল্মের মাধ্যমে বোধহয় সেই জায়গাটাকে আমরা আবার ফিরে আনতে চাইছি, যে টিম বন্ডিং এর ব্যাপারটা, যে তোমার একটা টিমে কাজ করতে হবে। তোমরাও তো তাই করো, হ্যাঁ, যে একটা ফিল্মে যখন যাও তুমি জানো তোমার পার্টটা কি, আমি জানি আমার পার্টটা কি, মঞ্জু জানে মঞ্জুকে, সুজন কি করবে, প্রশান্ত, সবার ভাগ করা আছে, এবং আমরা সবাই মিলে একসঙ্গে না আসলে এই সিনেমাটাই তৈরি করা হবে। হ্যাঁ, সুতরাং ফিল্ম যদি শুধু ভাবে যে কয়েকটা আমরা ক্যামেরা বসিয়ে কিছু ছবি তুলে আবার কিছু তা কিন্তু একেবারেই নয়। এবার ফিল্মটা শেখানো হচ্ছে আমাদের 31শে মে, যে বাবা মায়েরা যে মার্জার সরণিতে বা তোমরা যেটাকে ক্যাটওয়াক বলে সেইখানে যেটা করবেন, তার জন্য কিন্তু ওদের, যে ওরা সেদিন ফিল্ম তুলবে, ওরা সেদিন বাবা মায়ের ফ্যাশনের এটা কোঅর্ডিনেট করবে, ওরা সেদিন, কারণ সাস্টেনেবল ফ্যাশনের উপর কাজ হচ্ছে। সুতরাং এই কারণেই কিন্তু আমাদের ফ্যাশন, আমাদের যে সামার ক্যাম্প বলো বা আমাদের যেভাবে কাজটা হচ্ছে সেটা, তার মধ্যে প্রচুর মজা আছে, প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে, এবং ওই কোনো সময় যে আমার শুধু বসে থাকতে হবে, আমি গিয়ে ওখানে ওরা বলবে আর আমি ওদের মতো না, আমার নিজস্ব কিছু দেওয়ার আছে। আমরা প্রথমেই কেন ভেবে নেব মনীষ যে যারা আসছে তারা একেবারে মাথাটা খালি করে আসছে, তারাও তো 12 বছর হোক, 11 হোক, 10 হোক, মানে তারা তো নিজেদের কিছু না কিছু লাইফ লিড করেছে। সুতরাং তারা জানে যে না আমি এটা করবো না, বা এটা করবো, বা এটা করলে ভালো হয়। সুতরাং দেখা যাক না তারা কি বলে। একেবারে তাই। এবং আপনার কথা শুনে যেটা বোঝা যাচ্ছে যে এবারে সামার ক্যাম্পে তার মানে আমরা মেইনলি ফিল্ম মেকিং এবং তার সঙ্গে ফ্যাশন ডিজাইনিং বা সাস্টেনেবল ফ্যাশন যে আমরা মিলিয়ে এবারে সামার ক্যাম্পে আনতে চলেছি আপনাদের সামনে, যেটা এই মে মাসের 26 তারিখ থেকে 31 তারিখ, অর্থাৎ 6 দিনের জন্য প্রতিদিন 10টা থেকে 4টে পর্যন্ত আয়োজিত হয়ে চলেছে প্রয়াসমের। প্রয়াসম এটা কিন্তু অনেকদিন আগে থেকে শুরু করেছে এই রিসাইক্লিং, যেটা আমরা দুয়ারানির সংসারের তরফ থেকে করি, যে তোমার হয়ে গেছে কিন্তু একেবারে এমন অবস্থায় দিও না যে আরেকজন তো সেটা কিনে পড়বে, তুমি সেটাকে ধুয়ে ইস্ত্রি করে আমাদের দাও, আরেকজন সেটা ইউজ করো, আরেকজন সেটা পড়ুন। এবং ফেলে দেওয়া যে জিনিসগুলো আমরা মনে করি দূর এগুলোর দরকার নেই, এগুলোটা, সেটা দিয়েও যে কত রকমের গয়না, কত রকমের অ্যাক্সেসরিজ বানানো যায়, সেটাও কিন্তু দুয়ারানি সংসার শেখাবে এই 6 দিনে। সুতরাং কোনো সময়, এবং তারপরে আমরা যেটা চাইবো যে যদি বাবা মায়েরা যাদের বাচ্চারা এখানে এসে উপস্থিত হচ্ছেন বা যাদের বাচ্চারা আসলো না, তারাও যদি আসেন, যে আমার বাচ্চা কারো পরীক্ষা, মানে হয়তো পড়াশোনার চাপ বেশি তার জন্য সে আসতে পারলো না, তারাও যেন এসে যদি মডেলিং এ করে বা ভাগ নেয়, তারা জাস্ট আমরা তাদের আগে থেকেই কন্ট্যাক্ট করার চেষ্টা করছি যে তুমি কি মডেলিং। সো এদের মানে সাধারণত কি হয়, বড়রা বাচ্চাদের সাজিয়ে দেয়, এটা ঠিক উল্টো হবে, বাচ্চাদের মতো করে বড়রা সাজবে, অর্থাৎ শিশুর তালে বড়র চলা। সুতরাং এই শিশুর তালে বড়র চলাটাকে আমরা ফ্যাশন শোর, ওই সাস্টেনেবল ফ্যাশন শোর দিকে রাখবো, এবং সেখানে ওদেরকে বোঝানো যে দেখো এইটা, কিন্তু আমরা দেখি যে আমরা সবসময় ভাবি ওরা বুঝবে না, ওরা মোবাইল নিয়ে আছে। আরে ভাই, তুমি
এমনকি দিচ্ছ না, যার জন্য ওরা বুঝতে কই আমাদেরও সময় কিন্তু ডিস্ট্রাকশন, তো মোবাইল ছিল না, অন্য ডিস্ট্রাকশন ছিল, কিন্তু আমরা হইনি কেন? কারণ প্রচুর রসদ পেয়ে যেত। সেই রসদই যদি না দেওয়া হয় তাহলে তাকে মোবাইল দিতে হবে, তাহলে তাকে মোবাইল দিয়ে ব্যস্ত রাখতে হবে, কারণ সে কোথাও না কোথাও থেকে সে তো জড়বড় হয়ে থাকবে। আমাদের এখানে যে বাচ্চাদের এখনো কিন্তু আমরা যতটা বাচ্চা ভেবে ডিল করছি না করে তাতে যদি ইয়াং অ্যাডাল্টস ভাবা হয় তাহলে কিন্তু ভালো। এই সামার ক্যাম্প থেকে বাবা মায়েরা যদি তুমি একদম 1, 2, 3 করে যেটা বললো যে কি হচ্ছে, ফার্স্ট হচ্ছে এই যৌথভাবে কাজ করার একটা প্রক্রিয়া শিখবে, যেটা এখন হারিয়েই গেছে, কারণ আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি সিস্টেমটাই হারিয়ে গেছে। তো ওইটা হয়তো শিখবে, শিখে নেবে যে আমি এই পৃথিবীতে থাকতে গেলে আমাকে অন্যের উপর নির্ভর হয়ে কাজ করতেই হবে, আমি একা কিছু করতে পারি। সেই মানে ইন্টারডিপেন্ডেন্সটা যে কিভাবে আমি করব এবং আমার কমিউনিকেশন স্কিল কি হবে, হ্যাঁ, যতটা পারা যায় এই 6 দিনে তো পুরো শিখিয়ে দেওয়া যায় না। তুমি জানো যে লাইফ স্কিল, সফট স্কিলও আমাদের শেখাতে 3 বছরের কোর্স অন ট্র্যাকের। সেখানে যদি আমরা বলি যে 6 দিনে আসলেই আমি পুরোটা শিখিয়ে দেবো, তা না, কিন্তু একটা শুরুয়াত হয়ে যাবে। সুতরাং যারা ভেবে আসছে যে ফিল্ম মানে আমি আসলেই তুমি তাদেরকে ক্যামেরা দিয়ে বসিয়ে দেবে যে এটা তোলো ওটা তোলো, তা কিন্তু নয়। আগে আমার জানতে হবে কেন আমি ফিল্মটা তুলবো, আমি কি তুলবো। সামার ক্যাম্পে যারা আসছো, কাম উইথ অ্যান ওপেন মাইন্ড, যে আমি ওখানে গিয়ে ওই ধামাল বলে একটা শব্দ আছে, যে আমি ওখানে গিয়ে মজা করবো, আমি নিজের কথা বলতে পারবো। এটা এমন, কারণ আমাদের সবসময় ভালো লাগে যে এতগুলো বাড়ি আমাদের উপর এই বিশ্বাসটা রেখেছেন যে এই গরমে তারা এসিতে না থেকে, কারণ আমরা সামার ক্যাম্পটা এসিতে করাই, হ্যাঁ, 4টে চারদিকে ফ্যান চলে, তার মধ্যে বাচ্চারা বসে কাজ করে, এবং সেখানেও তারা, এবং আমি দেখেছি প্রতিবার যখন ফাইনাল ডেতে মানে কি পরিমাণ বাবা মায়েরা এসে উৎসাহ দেন বাচ্চাদের। এবং সামার ক্যাম্পের তো আরেকটা বিশাল অ্যাট্রাকশন প্রসাদ। আপনি যখন প্রসাদের কথা তুললেনি, আমি জানতে চাইবো যে এবারে সামার ক্যাম্পে এই 6 দিন বাচ্চারা কোন ধরনের খাবার পাবে প্রসাদ থেকে? আমরা এবার একটু ফিউশন খাবারের দিকে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি টিম নিয়ে বসেছিলাম, ওরা নিজেরাই প্ল্যান করেছিল, তারপর আমার সঙ্গে বসেছিল। আমি যেটা দেখলাম যে অনেক কিছু মানে পুরনো মোড়কে নতুন জিনিস, এবং বাচ্চারা যেগুলো ভালোবাসে সেগুলো হয়তো মানে নতুন করে আনার চেষ্টা করছে প্রসাদ। কারণ তুমি জানো বোধহয় যে প্রসাদে প্রচুর এক্সপেরিমেন্ট করা হয়, প্রচুর ভাবে, যে আজকে আমাদের প্রত্যেকটা জন্মদিনে আমরা তার ফ্লেভারটা পেয়ে যাই। সুতরাং সেইভাবে যেটা জানি যে, যেমন ধরো কঞ্জি এখানে খুব একটা মানে পপুলার না, কিন্তু দিল্লির 5 স্টার হোটেল বলো বা যে কোনো দিল্লি কেন কলকাতারও, এবং এই গরমে কঞ্জি ইজ ভেরি গুড। তো হয়তো ওরা কঞ্জি আনবে, আমি জানি না এখনো কিন্তু আনবে কিনা, কিন্তু আমায় বলছিল যে কঞ্জিটা রাখার ওরা একটা চেষ্টা করছে। ইটস আ চাইনিজ ফুড, যেটা আমরা যে খুব হেলদি অথচ কিন্তু মানে খেতে দারুণ টেস্টি। সুতরাং ইটস আ রাইস বেসড মিল আর কি। তো এরকম যেমন জিনিস আছে, আবার তার সঙ্গে বোধহয় বার্গার করবে, কিন্তু বার্গার যেটা আমরা প্যাটিটা যেটা আমরা দেখি যে শান্ত মাংস দিয়ে হয়, সেটা হয়তো ফিশ দিয়ে করতে পারে, মানে অনেক রকমের ওদের, যে বা মাংস ফিশ দুটো মিলিয়ে করতে পারে, মানে নানা রকমের ওদের এক্সপেরিমেন্ট চলছে। মানে প্রসাদ টিমও বসে আছে যে কবে 6 দিন বিভিন্ন রকমের খাবার যাতে ওদের কাছে পৌঁছে দেওয়া যায়, যেটা ওদের, এবং চাইনিজ তো আছেই, আমি জানি বোধহয় বিরিয়ানি একদিন আছে, সেটাও আমি জানি যে সেটা বোধহয় ওরা ফাইনাল দিতে, বা আমি জানি না, মানে ওরা সব সাজাচ্ছিল, আমি দেখছিলাম, বেশ ইন্টারেস্টিং। মানে আমি সামার ক্যাম্পার হলে আমার খুব ভালো লাগতো যে বাবা এত রকমের লাঞ্চের ব্যাপারে আমাকে ভেবেছে, লাঞ্চ এবং স্ন্যাক্স। এবং এই জন্যই বোধহয় প্রতিবার আমরা যে নাম্বারটি বলেন 75 থেকে 80% পার্টিসিপেন্টসদেরকে ফিরে পাই বারবার, কারণ তারা মুখিয়ে থাকে, তারা তাকিয়ে থাকে বছরের এই সময়টা যখন প্রয়াসমের কলাঞ্জলিতে এই 6 দিন ব্যাপী সামার ক্যাম্পের আয়োজন হয়, যেখানে ভরপুরভাবে প্রসাদের খাবার থেকে শুরু করে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি থাকে, এবং এবারও তা হতে চলেছে। সুতরাং বলা যেতে পারে 2025-এর এই সামার ক্যাম্পে আমরা ফুড, ফিল্ম এবং ফ্যাশন, সাস্টেনেবল ফ্যাশনকে নিয়ে ফেস্টিভ্যালের মতন FFF ফুড ফিল্ম
ফ্যাশন, এই তিনটেকে নিয়ে আমরা এবারের সামার ক্যাম্পকে আয়োজন করেছি এবং যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম, আমরা জানার চেষ্টা করছিলাম যে প্রয়াসমের এই একটু অন্য পথে হেঁটে একটু অন্যরকমভাবে সামার ক্যাম্পের যে প্রথা আয়োজন করার চলে আসছে, যেখানে এন্টারটেনমেন্ট এবং এডুকেশন দুটোকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেটা ঠিক কেন এবং এবছর কিভাবে আসতে চলেছে আমরা জানলাম দাদার কাছ থেকে। সঙ্গে থাকুন আমাদের এই পর্বে। উই আর জাস্ট আ উইক অ্যাওয়ে, আর ঠিক মাঝখানে 6টি দিন তারপরে আয়োজিত হবে এবছরের প্রয়াসমের অ্যানুয়াল সামার ক্যাম্প 26শে মে থেকে 31শে মে পর্যন্ত। এই পর্ব শেষ করার আগে জানিয়ে রাখি আপনাদেরকে, এবছরের এই সামার ক্যাম্পের রেজিস্ট্রেশনের পর্ব চলবে বা খোলা থাকবে আগামীকাল অর্থাৎ 20শে মে পর্যন্ত। ঠিক সন্ধ্যে 6টায় আমরা এবছরের সামার ক্যাম্পের রেজিস্ট্রেশন বন্ধ করব। যারা এবছর অংশগ্রহণ করতে পারলেন না তাদের জন্য আগামী বছর আমরা আবারও ফিরে আসব, সঙ্গে থাকবেন। এবং এইভাবেই এবছরের সামার ক্যাম্পের বিভিন্ন আপডেটস নিয়ে আমরা ফিরে আসবো আমাদের এই CVNN এর চ্যানেলে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন এবং দেখতে থাকুন CVNN চ্যানেল, স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। নমস্কার।